ورسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আমাদের ঈমান সম্পর্কে ধারাবাহিক আলোচনা আজকে আখিরাত সম্পর্কে ঈমানের ব্যাপারে আমরা আলোচনা করব। আখিরাতের ব্যাপারে ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনা, এটা ইসলামের রকম সমূহের মৌলিক একটি রকম। একজন মানুষকে ঈমানদার হওয়ার জন্য যে মৌলিক বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হয় তার মধ্যে একটি হলো আখিরাতের উপরে ঈমান আনয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল আখির, আখিরাতের উপরে ঈমান আনার প্রসঙ্গে বলেছেন। তদ্রুপভাবে হাদিসে জিবরীলের মধ্যেও যেসব বিষয়ের উপরে ঈমান আনা জরুরি, সেখানেও আখিরাতের উপরে ঈমান আনার বিষয়টি উল্লেখ রয়েছে। হাদিসে জিবরীলের মধ্যে বলা হয়েছে যে আল-ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। একজন মানুষকে ঈমানদার হওয়ার জন্য আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা অতীব জরুরি। আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। আখিরাতের উপরে বিশ্বাস স্থাপনের অর্থ হলো একজন মানুষ ইয়াউমুল আখির, আখিরাতের যে মুকদ্দমাতগুলো আছে সেই মুকদ্দমাতগুলোর উপরে ঈমান আনয়ন করা, যেমন মৃত্যু, আযাবে কবর এবং হাদিসের মধ্যে বর্ণিত কিয়ামতের যে আলামাতগুলো বর্ণনা করা হয়েছে সেই আলামাতগুলোর উপরে ঈমান আনয়ন করা। দ্বিতীয় নম্বর, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন সবাইকে কবর থেকে উঠাবেন, এটাকে বাস বলা হয়। এই বিষয়ের উপরে ঈমান আনা। তিন নম্বর, কিয়ামতের ময়দানে যে সমস্ত বিষয়গুলো সংঘটিত হবে, যেমন হাসর, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে সবাইকে উঠিয়ে হাসর ময়দানে একত্রিত করবেন, বান্দার আমলের হিসাব কিতাব নেবেন, হিসাব কিতাবের পরে বান্দাকে তার আমলের জাযা দেবেন। সে ভালো কাজ করলে তাকে ডান হাতে জাযা দেবেন, খারাপ কাজ করলে তাকে বাম হাতে জাযা দেবেন। শাফাআত এবং হাউজে কাউসার, সিরাতুল মুস্তাকিম, সর্বশেষ একজন মানুষ সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে যদি আমলনামা সে জান্নাতে পেয়ে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, আর যদি সে আমলনামা বাম হাতে পেয়ে থাকে সে জাহান্নামে, চিরদিনের জন্য সে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামী হবে। এই বিষয়গুলোর উপরে ঈমান আনা। তবে একজন মানুষ সেই বিষয়ের উপরে ঈমান আনার জন্য দুনিয়াতে আলামাতুস সাআ, কিয়ামতের আলামত গুরুত্ব থেকে নিয়ে তারপর কবরের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো, হাসর এর মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেগুলো, এবং জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম পাবে একজন মানুষ, এই কথাগুলো করে মৌলিকভাবে বিশ্বাস স্থাপন করার অর্থ হলো আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা। এবং একজন মানুষকে ঈমানদার হওয়ার জন্য এই বিষয়গুলোর উপরে ঈমান আনা বা এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা প্রতিভাবে বিশ্বাস স্থাপন করা ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের উপরে ঈমান আনার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।